আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিছে, বারাউলিয়ার উসিলায় বড় দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাই দিছে। এজন্য বলি না বলে কি বলবো। বাচ্চার পড়ার টেবিলে বসে নিচে বসে আমি কিতাব দেখছিলাম, আর তখন দেখতেছি পুরো বাড়িটায় ধুল কাচ্ছে। আপনাদের অনুভূতি হয়েছে কিনা আমি জানি না। আমি তখন ধুর মেরে সবাইকে বললাম যে এটা তো ভূমিকম্প হচ্ছে, বেশি বেশি ভূমিকম্প হওয়া কিয়ামতের আলামত। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি অনেক জায়গায় ভূমিকম্পে একেবারে আপনার দীর্ঘ ভূমিকম্প হওয়ার কারণে ঢাকার অনেক জায়গায় বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। তো চট্টগ্রাম বারৌলিয়া শহর আল্লাহ বারৌলিয়ার সদকায়, আল্লাহর ওলিদের সদকায়। আপনারা বলবেন শুধু ওলি ওলি করেন কেন ভাই? আল্লাহর পক্ষ থেকে বলার সুযোগ দিছে জন্য বলে ফেলতেছি। বারৌলিয়া শহর তো আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিছে, বারৌলিয়ার উসিলায় বড় দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাই দিছে। এজন্য ওলি না বলে কি বলবো। এজন্য ওলির নাম নিলে আল্লাহ খুশি হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই। আল্লাহর ওলিরা দুনিয়াতে এসে মানুষদেরকে নামাজি করেছে, মানুষদেরকে আল্লাহ ওয়ালা করেছে, ঈমানদার করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সব সময় আল্লাহর ওলিদের সুহবতে থাকতে চাই। ওলির সুহবত এটা বড় আল্লাহর দেওয়া বড় নিয়ামত, ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। ভূমিকম্প থেকে, এত বড় ভূমিকম্প থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। তো আমি বলছিলাম আমার আলোচনার বিষয় কি? বিষয় একটা, রাসূল পাকের মুখের ক্ষমতা। রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন অতীব দয়া এবং মেহেরবানি করে আজকের এই ঐতিহ্যবাহী বেসাশা রহমতুল্লাহ আলাইহি জামি মসজিদে জুমাদাল উলার শেষ জুমা আদায় করার নিয়তে বসার তৌফিক দান করেছেন। প্রত্যেকে জবান তুলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করে আরেকটি বার উচ্চ আওয়াজে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, খুতবার মধ্যে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার ভেতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা তিনি ওই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং সুঠাম দেহ সুসমঞ্জস করেছেন, সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এগুলো সব মহান রব্বুল আলামিনের দয়া। রব্বুল আলামিনের দয়ার বদৌলতে আমরা মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি। আল্লাহর অবারিত নিয়ামত আমরা খাচ্ছি। আল্লাহ তাআলার দয়ার ভেতরে অন্যতম দয়া হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক হাত ছাড়া পা ছাড়া অন্ধ মানুষ আমরা চোখে দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যখন কোনো অন্ধ মানুষকে দেখবে তাকে ঘৃণা নয়, তার মধ্য দিয়ে তুমি আমি আল্লাহকে চিনো। তাকে তো আমি চোখ দিই নেই, হ্যাঁ তার শরীরে চোখ আছে কিন্তু দেখার শক্তি আমি আল্লাহ তোমাকে স্পেশালিস্ট দয়া এবং মেহেরবানি করেছি। আমি তোমাকে বড় এহসান করেছি। তার চোখ আছে দেখতে পায় না, তোমার চোখ আছে তুমি দেখতে পাও। অনেক মানুষের হাত আছে, হাতটা তার অবশ, কাজ করতে পারে না। আল্লাহ বলেন সেই মানুষটাকে যখন তুমি দেখবা, তুমি নিজের ভিতরে অহংকার করবা না
বরং ওই মানুষটার ভেতর দিয়ে আমি আল্লাহকে স্মরণ করবা। তোমার আল্লাহ তোমাকে কত দয়া করেছেন। চোখ দিয়েছে, দেখার শক্তি দেয় নাই। হাত দিয়েছে, কাজ করার শক্তি দেয় নাই। পা দিয়েছে, হাঁটার শক্তি দেয় নাই। এমন ক্ষমতা যিনি রাখেন তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কি ক্ষমতা। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কিয়ামত নিয়ে, আপনাদের মনে আছে? এর আগের জুমা কি নিয়ে আলোচনা করেছিলাম? কবরের আযাব। আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনা আমরা আল্লাহ এবং রাসূলের কথার প্রভাবের কথা কেন নিলাম? কারণ এটাও কিয়ামতের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা আমার নবী কেমন ক্ষমতা দিয়েছেন। আমার নবী চাইলে দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী চেয়েছেন, কাবা পরিবর্তন হয়েছে, কিবলা পরিবর্তন হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের কিবলা পশ্চিম দিকে ছিল না, আমাদের কিবলা ছিল বায়তুল মুকদ্দাসের দিকে। নবী আল্লাহর কাছে ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, আল্লাহ নামাজ অবস্থায় 2 রাকাত নামাজ আমার নবী পড়েছেন আর 2 রাকাত নামাজ এখনো পড়েননি। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে এত সম্মান করি, আপনি নামাজের ভিতরেই কিবলা পরিবর্তন করে নেন। বলেন আমার নবীর কথার প্রভাব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক ফিরিওয়ালা, আপনারা কি বলেন ভাই, চিটাগের ভাষায় কি বলে? ওই আমাদের বাড়ির ধারে ধারে দোকানে দোকানে মেয়েদের বিভিন্ন কানের দুল, নাকের দুল, বিভিন্ন আপনার সোনো ফোটার বিক্রি করে যারা, তারারে আমরা কি কই? ফেরিওয়ালা। এক ফেরিওয়ালা যাইয়া নবীর দরবারে নালিশ দিছে, ও নবী আপনার কাছে একটা বিচার দিলাম। বিচার কি? বলে আবু জেহেল আমার থেকে জিনিস নিছে কিন্তু টাকা ফেরত দেয় না। টাকা দিতে গেলে বললে সে আমাকে কি দেয়? ধমক দেয়। গত কয়েকদিন আগের ঘটনা আপনারা দেখেছেন, মোবাইল ঠিক করেছে 1500 টাকা। মোবাইল ঠিক করার মেরামতের যে টাকা সেটা চাইতে গিয়ে যিনি আপনার মোবাইলটা ঠিক করে দিয়েছিলেন, তিনি যখন ওই নেতার কাছে টাকা চাইতে গেছে, তিনাকে কুপিয়ে জায়গার মধ্যে হত্যা করা হয়েছে। এটা কেমন সমাজ, কেমন নির্বিচার, কেমন নির্লজ্জতার সমাজে আমরা বসবাস করছি। আপনি তার থেকে মোবাইলটা ঠিক করে নিয়েছেন, 1500 টাকার বদৌলতে টাকাটা চাইতে যাইতে দেরি তাকে জায়গার মধ্যে কুপিয়ে হত্যা করেছেন। আল্লাহর কাছে দোয়া করছি, যিনি কুপিয়ে হত্যা করেছে তার বিচারও যাতে স্বাধীন সোনার বাংলার জমিনে মানুষ দেখুক। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল ওই ফেরিওয়ালার টাকা দেয় না। ফেরিওয়ালা আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার কথার অনেক প্রভাব, আপনি বললে আবু জেহেল ভয় পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরিওয়ালা, দিন মজুর, সারা রাত মানুষের বাড়ি বাড়ি গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ টাকার জিনিস বিক্রি করি না, 100-150 টাকা, 200 টাকা, 400 টাকার জিনিস বিক্রি করি নবী গো। এই আবু জেহেল আমার টাকা দেয় না। আল্লাহর নবী বলেন, যা চলো চলো, তুমি আমার সাথে চলো। ফেরিওয়ালাকে নিয়ে আল্লাহর নবী আবু জেহেলের কাছে গেলেন। আর আল্লাহর নবীকে দেখা মাত্র আবু জেহেল তরতর করে কাঁপতেছে। অথচ মক্কার বড় কাফের, আবু জেহেল বড় বলবান। আল্লাহর নবীকে ধমক দেয়, আল্লাহর নবীকে পাথর চোটাই মারে, আল্লাহর নবীকে অনেক আমার নবীর ক্ষতি করে। আমার নবীকে সহ্য করতে পারে না। আল্লাহর নবী ন্যায়ের প্রতি এমন ছিল, আল্লাহর নবী বলে আমার সময়ে অন্যায় সহ্য করা যাবে না। যদিও বা আবু জেহেল হয়, আবু লাহাব হয়, উতবা সাহেবা মুগীরা হয়, আমি রাসূলের হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী যেতে দেরি, আবু জেহেল তরতর করে কাঁপতেছে।
নবী বললেন, আবু জাহেল, দ্বিতীয়বার যদি বলতে না হয় এই ফিরিওয়ালার টাকা তুমি এখন ফেরত দিবা। আবু জাহেল তাড়াতাড়ি ঘর থেকে ফিরিওয়ালার টাকাগুলা ফেরত দিলেন। আর এই ঘটনা তিনি যখন মক্কার কাফিরদেরকে বললেন, মক্কার কাফিরেরা বলে, এ আবু জাহেল, নবী তোমাকে বলেছে কি হয়েছে, তুমি কেন দিলা? আবু জাহেল বলে, আমার মতো বিপদে তো তোমরা পড়ো নাই। নবী যখন এসেছে যেন মনে হচ্ছে গোটা দুনিয়াটা বাক আর বাক হয়ে গেছে। আমি আবু জাহেলের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। আমি আবু জাহেল বললাম কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হবে। এজন্য বলছি আমার ভাইয়েরা, আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীর হাত, আল্লাহর নবীর শরীর, আল্লাহর নবীর গঠন, আল্লাহর নবীর কথার মধ্যে আল্লাহর কুদরতি শক্তি আছে না নাই? এজন্য আমার আল্লাহ বলে, ওয়ামা ইউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কোনো কথা বলেন না, আল্লাহর নবী কোনো কথা বলতে চান না। আল্লাহ যখন বলেন আমার নবীর জবান দিয়ে বের হয়, বলেন যিনি কথা বলার জন্য সুযোগ দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা দিনামু আরে নবিনা লানা সকলে নবীর সেরা নবী, প্যারা নবী মুস্তাফা, স্বর্ণের চেয়ে দামি রে ভাই মদিনার দুলি কোনা। আল্লাহ দিনা মুহাম্মদ নামি। আল্লাহু আকবার বলেন। বলেন, আবু জেহেল আমার নবী কি ভয় পায় কি পায় না? হযরতে আলীর জন্য আল্লাহর নবী একদিন দোয়া করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডার সময় গরমের কাপড় পরতেন, ঠান্ডার সময় কাপড় কম পরতেন, গরমের সময় কাপড় ওই শীতের কাপড়গুলা গরমে পরতেন, গরমের কাপড়গুলা শীতে পরতেন। তো সাহাবায়ে কেরাম বলতেছে, ও মাওলা আলী শের খোদা, আপনি নবীর জামাতা, আপনি হাসান এবং হুসাইনের আব্বা জান, আপনি মা ফাতেমার স্বামী, আপনাকে তো আমরা ব্যতিক্রম দেখতেছি, কোনো অসুবিধা তো হয়েছে কেন? কত কনকনে শীত পড়তেছে, আপনি তো কোনো শীতের কাপড় তাপড় পরেন না, ঘটনা কি? তো হযরতে আলী বললেন, দেখো একদিন আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেছে আরব গোলাপের জন্য, মানে রূপ থেকে সেবা পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আযহিব আনহুল হার ওয়াল বারদ। আল্লাহ রাসূল এই দোয়া করেছেন, হে আল্লাহ, আলী থেকে, আলীর শরীর থেকে গরম এবং ঠান্ডা দূর করে নাও। সুবহানাল্লাহ না হ দিতে রা রাসূল কি দোয়া করছিতে? খোদা, আলীর শরীর তো গরম এবং ঠান্ডা কি করি ফেলো, তুলি। সুবহানাল্লাহ বলেন। আর এক ঘটনা মনে পড়ল, হযরতে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ, ইমাম বাহাউদ্দিন নকশবন্দের সাথে এক ওনার সফর সঙ্গী ওনার সাথে আছে। তো কথা বলতে বলতে আল্লাহর ওলি তো তিনাকে বলতেছে, ওলিদের দরজাদের ভিতরে এমন কিছু ওলি আছে যে ইশারা করতেই মানুষ এটা মারা যায়, ইশারা করতে মানুষ এটা। এখন কাকতালীয় ভাবে ওই
আপনার ইমাম বাহাউদ্দিন নকশবন্দের হাত কাকতালীয়ভাবে আঙ্গুলটা যাকে বুঝাচ্ছেন তার দিকে গেছে। আল্লাহর কসম, কিতাবে লিখতেছে সাথে সাথে ওই মানুষটাই মারা গেছে। আর মারা যাওয়ার পরে হুজুর ধ্যানমগ্ন হয়ে গেলেন, আরেক জায়গায় ইবাদত গুজার ছিলেন। দীর্ঘক্ষণ পরে তিনি আবার আপন জায়গায় ফিরে আসলেন। আসার পরে দেখতেছে, হায়রে, আমি তো তাকে এক্সাম্পল দেওয়ার জন্য বলছিলাম, আল্লাহর এমন কিছু ওলি আছে যারা আঙ্গুল দিয়ে ইশারা করলে জিন্দা মানুষ মারা যায়। এই বেড়া তো আমার সাথেই ছিল, আমার বন্ধু মানুষ। হায় 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 হায়, তার শরীরের মধ্যে তো বড় গরম পড়তেছে। এখন গরমে তার শরীরের অবস্থা ভিন্ন রকম হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে তিনি মারা গেছে। তিনি কি হয়ে গেছে? মারা গেছে। মারা যাওয়ার পরে তার শরীরটা ভিন্ন ধরনের হয়ে গেছে। আর ইমাম বাহাউদ্দিন নকশবন্দ আবার ইশারা করেছে, পুনরায় মানুষটা আবার জিন্দা হয়েছে, জিন্দা হয়ে পুনরায় আগের মতো হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছি, ওলি তো দূরের কথা, নবীরাও যখন কোনো কথা বলেন এটাকে আসর করে। এটাকে কি করে? আল্লাহর নবী হযরত আলীর জন্য দোয়া করলেন, আল্লাহ আমার আলীর শরীর থেকে গরম এবং ঠান্ডা নিয়ে নাও। হযরত আলী বলছে, সেদিন থেকে গরম আর ঠান্ডা কি জিনিস সেটা আমি তো বুঝেই না, আমার শরীরে লাগেই না। কারণ আল্লাহর নবীর ক্ষমতা, আল্লাহর নবী যা বলেছেন আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। বলুন, নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? যে কিয়ামতের কথা আপনি বলতেছেন, যে কিয়ামতে আপনার পক্ষে কেউ হবে না, সেই কিয়ামতে যদি রাসূল যদি আপনার পক্ষ হয়ে আপনাকে যদি সুপারিশ করেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, শাফাআত যদি আমার রাসূল করেন, তাহলে আপনার আমার কোনো পেরেশান নেই। এইজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা যাতে রাসূল আমাদের জন্য ব্যবহার করেন। আচ্ছা, এই গোসেলডাঙ্গা এলাকার সবাইকে যদি আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা করেন, রাসূলের কিছু আসে আর যাবে? কথা বলেন না কেন? এরকম লাখো লাখো উম্মতকে আল্লাহর নবী জান্নাতি করবেন, আর রাসূল মাথা নিচে ফেলে রাখবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব আপনি মাথা তুলুন। রাসূল বলবে, আমি মাথা তুলব না যতক্ষণ না একজন আমার গুনাহগার, যতক্ষণ না জাহান্নামের মধ্যে থাকবে, আমার রাসূল বলবেন আমি মাথা তুলব না। শেষ পর্যন্ত আমার রাসূল কিয়ামত পর্যন্ত কত উম্মত দুনিয়াতে আসবে, সমস্ত উম্মতের শাফাআতের সার্টিফিকেট নিয়ে রাসূল মাথা তুলবেন। ইনার নাম রাহমাতাল লিল আলামিন, ইনার নাম দুনো জাহানের বাদশা, তিনি হলেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা যে এই নিয়ামত পেয়েছি, শরীর পেয়েছি, গঠন পেয়েছি, আমাদের জান পেয়েছি, পরিবার পরিজন পেয়েছি, এখানেও রাসূল পাকের শুকরিয়া করার দরকার আছে না নাই? বলেন না, আল্লাহ শুকরিয়া করার দরকার আছে না নাই? এজন্য আমার ভাইরা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেন, তোমাদেরকে সুঠাম দেহ দেওয়া হয়েছে এবং তোমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। এই সম্মান সুঠাম দেহ পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া যে যত বেশি আদায় করতে পারে, আল্লাহ তার উপর বেশি সন্তুষ্ট হবে। আমাদেরকে কিয়ামতকে যেভাবে ভয় করতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদেরকে কবরের আযাবকেও ভয় করতে হবে। এবং পাশাপাশি আমাদেরকে এই যে কিছুক্ষণ আগে, আপনারা জানেন 11টার কিছুক্ষণ আগে আমার সাথে এটা ছিল, আইপ্যাডটা ছিল, আমি জুমার নোটগুলা একটু কিতাব দেখছিলাম, বাচ্চার পড়ার টেবিলে বসে, নিচে বসে আমি কিতাব দেখছিলাম। আর তখন দেখতেছি পুরো বাড়িটায় ধুল কাচ্ছে। আপনাদের অনুভূতি হয়েছে কিনা আমি জানি না। আমি তখন ধুর মেরে সবাইকে বললাম যে এটা তো ভূমিকম্প হচ্ছে। কিন্তু আমার ভাইয়েরা, গত জুমায় আমরা বলেছিলাম বেশি বেশি ভূমিকম্প হওয়া এটা কিসের আলামত? তারা নামাতের দে আলো গুসবাজি, বেশি বেশি ভূমিকম্প হওয়া কিয়ামতের আলামত।
ইতিমধ্যে আমরা খবর পেয়েছি অনেক জায়গায় ভূমিকম্পে একেবারে আপনার দীর্ঘ ভূমিকম্প হওয়ার কারণে ঢাকার অনেক জায়গায় বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। তো চট্টগ্রাম বারৌলিয়া শহর আল্লাহ বারৌলিয়ার সদকায়, আল্লাহর ওলিদের সদকায়। আপনারা বলবেন শুধু ওলি ওলি করেন কেন ভাই? আল্লাহর পক্ষ থেকে বলার সুযোগ দিছে জন্য বলে ফেলতেছি। বারৌলিয়া শহর তো আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিছে, বারৌলিয়ার উসিলায় বড় দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাই দিছে। এজন্য ওলি না বলে কি বলি বলবো? এজন্য ওলির নাম নিলে আল্লাহ খুশি হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই। আল্লাহর ওলিরা দুনিয়াতে এসে মানুষদেরকে নামাজি করেছে, মানুষদেরকে আল্লাহ ওয়ালা করেছে, ইমানদার করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সব সময় আল্লাহর ওলিদের সুহবতে থাকতে চাই। ওলির সুহবত এটা বড় আল্লাহর দেওয়া বড় নিয়ামত। কথা বলে আরো জোরে বলে না ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। ভূমিকম্প থেকে, এত বড় ভূমিকম্প থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। তো আমি বলছিলাম আমার আলোচনার বিষয় কি? বিষয় একটা, রাসূল পাকের মুখের ক্ষমতা। আল্লাহর নবী একদিন দোয়া করলেন, আল্লাহ ইসলাম তো উইক হয়ে গেছে, আমার একজন উমর দরকার, যে উমরের গর্জনে ইসলামের ঢেউ, ইসলামের ছায়া, ইসলামের সুশীতল ছায়ার নিচে মক্কার কাফেরেরা ইসলামের ছায়া তলে চলে আসবে। আল্লাহর নবী দোয়া করার দেরি, আল্লাহ তাআলা দুই উমর ছিল, এক উমরকে আল্লাহ নবীর জন্য কবুল করেছেন। আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা উমরকে ইসলামের জন্য কবুল করেছে। সেই উমর যখন চিঠি লেখে নীল নদের মধ্যে দিয়ে দেয়, নীল নদ হযরত উমরের কথা শুনে। সেই সময়ের ঘটনা, নীল নদের মধ্যে অনেক রূপবতী মেয়ে দেওয়া হতো প্রতি বছর। সেখানে যদি রূপবতী মেয়েদেরকে যদি সেখানে দেওয়া না হতো তাহলে নীল নদের পানি উঠে মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যেত। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এটা কখনো ইসলাম সমর্থন করে না। নবীর যুগের পরে সাহাবায়ে কেরামের যুগ, সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তবে তাবিঈন, মুজতাহিদিনের যুগ হবে। আমি ফারুক আজম এমন একটা দৃষ্টান্ত রেখে যেতে চাই। আমি ফারুক আজম নীল নদের কাছে চিঠি দেব, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, ফারুক আজমের ক্ষমতা না থাকলো, ফারুক আজম রাসূলের সোহবতে থেকেছে, রাসূলের চেহারা দেখেছে, রাসূলের বৈঠকে বসেছে, রাসূলের সাথে নামাজ পড়েছে, রাসূলের সাথে খাবার খেয়েছে, রাসূলের নসিহত শুনেছে, রাসূলের হাদিস বর্ণনা করেছে। আমি ফারুক আজম হাতে লেখে চিঠি দেব, নীল নদ শুনতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী সাহাবী ফারুক আজম নীল নদের মধ্যে চিঠি দিলেন, এই নীল নদ খবরদার, আজ থেকে কখনো কোনো সময় মানুষের ক্ষতি হয় এমন ভাবে পানি উঠা যাবে না। 91 তুফানের সময় কোনো বুজুর্গ মানুষ যদি চিঠি দিয়ে বলতো এখানে পানি উঠিস না, অথবা যদি কেউ বলতো এখানে পানি উঠিস না, তাহলে না আসার সম্ভাবনা কম বেশি হইতে পারে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যেহেতু মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই জন্য সাহাবায়ে কেরামের কথা এটা বিফল হয় না। সাহাবী দোয়া করেছেন, চিঠি দিয়েছেন, নীল নদের সেই পানিও সাহাবীর কথা শুনেছেন। আমি আপনাকে কি বোঝাতে চাই, আল্লাহর নবীর দোয়া হাজুই না নমাতে দে নবী ফারুক আজম আল্লাহ দোয়া করছে দে, আল্লাহ এন কবুল করছে দে, নবীর দোয়ায় ফারুক আজম আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে। ফারুক আজমের মাধ্যমে ইসলামের ছায়াতলে মানুষ আসতেই আছে, শুধু আসে তা নয়, সৈয়দুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা ইনি এমন ছিলেন যিনি মহিলাদেরকে নামাজের মধ্যে একসাথে নামাজ পড়তে দেখেন। তখনকার সময়ে নারী এবং পুরুষ একসাথে মসজিদে নামাজ আদায় করত। এখনো পর্দার আয়াত নাজিল হয়নি, মা বোনেরা যে আলাদা থাকবে, মা বোনেরা ঘরে নামাজ পড়বে আর আমরা মসজিদে নামাজ পড়বো, এই বিধান সৈয়দুনা ফারুক আজমের জন্য আল্লাহ তাআলা ফারুক আজমের সময়ে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে
ফারুক আজম দেখলেন যে নারী এবং পুরুষ নামাজ পড়তেছে, একজন অপরজনের প্রতি ঝুঁকে যাচ্ছে, কারণ নারীদের প্রতি পুরুষের ঝুঁকে যাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, তো এটা তো আর মিশে কথা নয়। তো ফারুক আজম আল্লাহকে বললেন, আল্লাহ, এভাবে যদি নামাজের মধ্যে একজন আরেকজনের প্রতি যদি আকৃষ্ট হয়ে যায়, তোমার ইবাদতের মধ্যে গাফেল হয়ে যাবে। কোরআনুল কারীমের আয়াত আমার আল্লাহ স্পষ্ট আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যেরূপ তোমার প্রভু আপনাকে ন্যায়ভাবে এবং আপনার গৃহ হতে বের করিয়েছিলেন, অথচ মুমিনের এক দল তা অপছন্দ করে এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনাটা কুরআনুল কারীমের ভেতরেও আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল দোয়া করেছিলেন ফারুক আজমের জন্য, আর ফারুক আজমের সময়ে আল্লাহ তাআলা পর্দা এমন ভাবে ফারুক আজম বললেন, আজ থেকে তোমরা মসজিদের মধ্যে নারী এবং পুরুষ একসাথে নামাজ পড়বে না, নারীরা ঘরে নামাজ পড়বে আর পুরুষেরা মসজিদে নামাজ পড়বে। কিন্তু আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, তো সেখানে দেখি নারীদের জন্য একসাথে নামাজের একটা মসজিদের মধ্যে আলাদা করে নারীদের জন্য ইবাদতের জন্য ব্যবস্থা করা হয়। তবে সেটা যদি আলাদাভাবে তাদের যাওয়াটাও যদি আলাদা হয়, অর্থাৎ পুরুষের সাথে কোনো দেখা সাক্ষাতের ব্যবস্থা নেই, এমন হলে সেটা জায়েজ হবে। তবে একটা মাসালা মনে রাখবেন, নারীরা জামাতে নামাজ পড়বে না, নারীরা একাকী নামাজ পড়বে। কিন্তু আমাদের সমাজে অনেক সময় দেখা যায় নারীরা জামাতে নামাজ আদায় করেন। তো ইসলামের এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করা এটা আদৌ উচিত নয়। আমাদের ইসলামের আইন কানুনগুলো মানতে হবে, বুঝতে হবে। কারণ কবরস্থানের মধ্যে নারীদের যাওয়ার কোনো বিধান নেই, আল্লাহর ঘরে মসজিদে আসার নারীদের কোনো বিধান নেই। সেজন্য তারা পর্দার ভিতরে থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তারা জাহিলি যুগের মহিলাদের মতো বেপর্দা চলবে না, তারা পর্দার ভেতরে চলবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দার ভেতরে চলার তৌফিক দিক, সকলে বলুন আমিন। বদর প্রান্তরে গিয়ে যুদ্ধ করার পরামর্শ আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআনুল কারীমের ভেতরও এটার একটা সুমহান একটা আল্লাহর পক্ষ থেকে ইশারা পাওয়া যাচ্ছে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যাতে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আমরা খুতবার মধ্যে পড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইলা আখিরিল আয়াত। এখানে স্পষ্ট ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে। এভাবে ফারুক আজমের উপরে আল্লাহ তাআলা অসংখ্য কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির কাছে তিনটা জিনিস আছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে, সে ব্যক্তি জান্নাতের স্বাদ গ্রহণ করবে, সে ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়ে যাবে। বলেন, জন্ম আমার নবীর যুগে হলে হত, জন্ম আমার নবীর যুগে দো নয়নে রসূল পাক, দো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম বীর যুগে সবাই হলে তো, জন্ম বীর যুগে আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নাম
নামাজ, মাশাআল্লাহ, পড়লে কেমন, সবাই দয়ালে নবীর পিছে পড়লে, দো নয়নে রসূল পাক, দো নয়নে রসূল পাক, দেখলে কেমন হতো জন্ম। আল্লাহু আকবার বলেন, আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বলেন। আমরা আমার নবীর প্রেমে বিভোর হয়ে আমার রাসূলকে পেতে চাই কি চাই না? হাদিসে আছেন তিনটা জিনিস যার ভিতর আছে সেই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করবে। হাদিসটা হযরতে আনাস থেকে বর্ণিত, হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে এই হাদিস বর্ণনা আছে। ৮ নং হাদিস মিশকাতুল মাসাবির শুরুতে আপনি পাবেন। ৮ নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাবাহুমা। আল্লাহর নবী বলেন, কোন মানুষকে আপনি ভালোবাসেন, কোন মানুষকে আপনি উপকার করেছেন, কোন মানুষের উপকারের মধ্যে আপনি ব্যবহার হয়েছেন, আল্লাহর নবী বলেন কোটা দেওয়া যাবে না, কোটা দেওয়া যাবে না। কোন মানুষকে ভালোবেসে কোন কাজ করেছেন, যিনি প্রতিদান দেবেন বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহর নবী বলেন কোটা দেওয়া যাবে না, কোটা দেওয়া যাবে না। আপনি কোন মানুষের উপকার করেছেন, আল্লাহর জন্য করেছেন, কোন মানুষকে ভালোবেসেছেন, আল্লাহর জন্য ভালোবেসেছেন। ইরশাদ করেন, ও জগতের মুসলমানেরা, তোমরা এমন কাজ করো না, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের সদকাকে নষ্ট করিও না, তোমরা তোমাদের সদকাকে ধ্বংস করিও না। ওই সদকা, যে সদকা করার পরে কোটা দেওয়া হয়, দেখিয়ে দেওয়া হয়, এমন সদকা করার চেয়ে না করা ভালো, ঠিক কি না? যে দান করার পরে দেখিয়ে দেওয়া হয়, আমার নবী বলে সেই দান করার চেয়ে না করা ভালো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদান কাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ালকা ফিন্নার। উচ্চ সুরে বলুন না আল্লাহু আকবার। কোন জিনিসকে যদি আপনি অপছন্দ করেন, কোন মানুষকে যদি অপছন্দ করেন, কোন কাজকে যদি অপছন্দ করেন, আপনি আপনার ওই কাজ থেকে ফিরে আসা এমন ভাবে জেনে নেন। কোন মানুষ যদি আগুনের গুল্লা থেকে বেঁচে আসে, তাকে যদি বলেন ভাই আরেকটু যান আগুনের ভিতরে, যাবে নাকি? কথা বলেন, যাবে নাকি? এজন্য আল্লাহর নবী বলেন, আগুন থেকে ফিরে আসার পরে সে যেভাবে আগুনের মধ্যে ফিরে যেতে চায় না, সেজন্য আল্লাহর নবী বলেন কুফরের মধ্যে বারবার ফিরে যেতে পারবে না। কুফরি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করতে হবে, ভালোবাসলে আল্লাহর জন্য বাসতে হবে। এবং সাথে সাথে কোন কুফরি থেকে যদি আপনি ফিরে আসেন, ওইভাবে ফিরে আসেন যেভাবে আসার জন্য হুকুম দিয়েছেন আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর আগের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু হাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ তুমি ঈমানদার হবে না যতক্ষণ তোমরা আল্লাহর নবীকে জানের চেয়ে, প্রাণের চেয়ে, সম্পদের চেয়ে, দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর কথা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দিক। আমাদের আলোচনার বিষয় ছিল নবীর কথা, নবী যা বলেছেন তা হয়ে গেছে। নবী উতবা উতাইবার জন্য দোয়া করেছেন, নবীর মেয়ে বিয়ে করে আবার ছেড়ে দিয়েছেন, নবীর ঘরের মধ্যে ফেরত দিয়েছেন। উম্মে কুলসুম রুকাইয়াকে বিয়ে করে সে আবার নবীর মেয়েকে ফেরত দিয়েছেন। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, এই জালেম আমার মেয়েকে বিয়ে করে আমি নবীর ঘর আবার ফেরত দিয়েছে। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, তার মুখটা ছিঁড়ে যাতে বাঘে খায়, বাঘে তার রুহটা যে কলিজায়, রাসূলের কলিজায় আঘাত দিয়েছে, আমি দেখতে চাই তার কলিজাটা বাঘে খাবে। ঠিক তেমনি ভাবে উতাইবার শরীরকে বাঘে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। বলেন রাসূলের কথা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ এদিক আর এদিক হয়। এজন্য
রাসূলের সাথে বিদ্বেষ করা যাবে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা আল্লাহ এবং রাসূলের পথে আমাদেরকে ফেরার তৌফিক দিক।